মিনাসান কনিচিওয়া। আজ পরিবার ও পরিবারের সদস্যদের সম্পর্কে জানব। সবার আগে অনুরোধ করব, আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এখনো পর্যন্ত যা যা শিখেছেন সেগুলো নিয়ে কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখে জানান, তাহলে সেগুলোর বিষয়েও আরো আলোচনা করতে পারবো। এতদিনে আশা করি আপনারা যথেষ্ট হিরাগানা প্র্যাকটিস করে ফেলেছেন। বাংলার পাশাপাশি প্রতিটি জাপানি বাক্য ও শব্দ এখন থেকে আমরা হিরাগানা দিয়েও লিখব। এবার কাতাকানা প্র্যাকটিস শুরু করুন। কাতাকানা অক্ষরগুলি আলাদাভাবে আর দেখাচ্ছি না, ডেসক্রিপশন বক্সে একটি লিংক দিয়ে দিচ্ছি, যেখানে গিয়ে কাতাকানা অক্ষরগুলি পেয়ে যাবেন। এবার ফিরে আসি আজকের বিষয়। সবার আগে জানি পরিবারকে কি বলা হয়। পরিবার হলো কাজোকু। কাজোকু। আমার পরিবার ভারতে রয়েছে। কাজোকু ওয়া ইন্দোনি ইমাস। কাজোকু ওয়া ইন্দোনি ইমাস। অন্যের পরিবারের বিষয়ে কথা বলার সময় সম্মান জানানোর জন্য কাজোকুর আগে গো জুড়ে নেব, মানে গোকাজোকু বলবো। আপনার পরিবারে কে কে রয়েছেন? গোকাজোকু ওয়া দারে তো দারে দেসু কা? গোকাজোকু ওয়া দারে তো দারে দেসু কা? বাবাকে বলা হয় চিচি। চিচি। আর মা হলেন হাহা। হাহা। চিচি আর হাহা হলো বাবা মা শব্দের আভিধানিক রূপ, কিন্তু তাদের ডাকার সময় কিন্তু চিচি বা হাহা বলে ডাকলে হবে না। মা ভাত দাও, হাহা গোহা কুদাসাই, এইভাবে কিন্তু কথা বলা হয় না। ডাকার সময় মাকে বলা হয় ওকাসা। ওকাসা। তাহলে মা ভাত দাও বলতে হবে ওকাসা গোহা কুদাসাই। ওকাসা গোহা কুদাসাই। আর বাবাকে ডাকতে হবে ওতোসা। ওতোসা। যখন অন্য কারোর সাথে কথা বলবো, তখন সেই ব্যক্তির বাবা মা সম্পর্কে কথা বলার সময় অবশ্যই ওকাসা আর ওতোসা বলতে হবে। অন্যের বাবা মাকে চিচি হাহা বলে সম্বোধন করা অত্যন্ত অভদ্রতা, এটা কখনো করবেন না। তবে অন্যের কাছে নিজের বাবা মায়ের কথা বলার সময় চিচি হাহা শব্দ দুটি ব্যবহার করাই বাঞ্ছনীয়। অন্যকে বড় করে দেখানোর পাশাপাশি নিজেকে একটু ছোট করে দেখানোটাও জাপানি ভদ্রতার অঙ্গ। তোমার মা কোথায়? ওকাসা ওয়া দোকো দেসু কা? ওকাসা ওয়া দোকো দেসু কা? মা টিভি দেখছেন। হাহা ওয়া তেরেবি ও মিতে ইমাসু। হাহা ওয়া তেরেবি ও মিতে ইমাসু। এবার আগের দুটি জাপানি বাক্য থেকে ওয়াকে খুঁজে বের করুন তো। ওকাসা ওয়া, হাহা ওয়া। কি, এটা তো হা লেখা, ওয়া তো এইরকম দেখতে হয়। হ্যাঁ, এটাই মজা। সাবজেক্ট মার্কার ওয়াকে হা অক্ষর দিয়েই লেখা হয়, কিন্তু উচ্চারণ ওয়া করা হয়। বাক্য দুটিতে আরো একটা বিষয় লক্ষ্য করুন, শব্দগুলির মাঝখানে কিন্তু কোনো ফাঁক নেই। মানে চেনা শব্দ না হলে শব্দগুলিকে আলাদা করে বোঝাই যাবে না। এখানেই আসে প্র্যাকটিসের গুরুত্ব। যত বেশি এই ভাষার চর্চা করবেন, শব্দগুলিকে আলাদা করে চিনতে পারা ততই সহজ হয়ে যাবে। আর হ্যাঁ, জাপানি বাক্যের শেষে এই চিহ্নটি দেওয়া হয়, এটাই জাপানি দাঁড়ি বা ফুল স্টপ। আবার ফিরে যাই বাবা মায়ের কাছে। তোমার বাবা বাড়িতে আছেন? ওতোসা ওয়া ইয়ে নি ইমাসু কা? ওতোসা ওয়া ইয়ে নি ইমাসু কা? না, বাবা ব্যাংক থেকে ফিরছেন। ইয়ে
চিচিওয়া গিঙ্কো কারা কায়েতে ইমাস। ইয়ে চিচিওয়া গিঙ্কো কারা কায়েতে ইমাস। এবার জানি ভাই বোনদের কি বলা হয়। দাদা হলো আনি, আনি, আর দিদি হলো আনে, আনে। কিন্তু ডাকার সময় আনি বা আনে বলা হয় না। দাদার ক্ষেত্রে ডাকতে হবে ওনিসা, ওনিসা। আর দিদিকে ডাকা হবে ওনেসা, ওনেসা। বাবা মার মতো এখানেও একই নিয়ম। নিজের দাদা দিদির বিষয়ে অন্যের সাথে কথা বলার সময় আনে বা আনি বলতে হবে। অন্যের দিদি বা দাদার ক্ষেত্রে ওনিসা ও ওনেসা বলতে হবে। তোমার দিদি আমার দিদির বন্ধু। ওনেসা ওয়া ওয়াতাশি নো আনে নো তোমোদাচি দেসু। ওনেসা ওয়া ওয়াতাশি নো আনে নো তোমোদাচি দেসু। রাস্তাঘাটে অচেনা অথচ সমবয়সী দেখতে মানুষদের আমরা যেমন দাদা দিদি বলে সম্বোধন করি, জাপানেও সেটা করা হয়। সেক্ষেত্রেও ওনিসা ওনেসা বলা হবে। জাপানে নিজের দাদা দিদিদের কখনোই নাম ধরে ডাকা হয় না। এমনকি যমজ বাচ্চাদের মধ্যেও ছোটরা বড়দের দাদা বা দিদি বলে ডাকে। এবার ভাই আর বোনকে কি বলে দেখি। ভাই হলো ওতো ওতো, ওতো ওতো। আর বোন ইমোতো, ইমোতো। ছোট ভাই বোনকে নাম ধরেই ডাকা হয়। অন্যের ভাই বোনের ক্ষেত্রে অনেক সময় সান জুড়ে দেওয়া হয়। এবার সান সম্পর্কে কিছু কথা বলি। হয়তো আগেই লক্ষ্য করেছেন, এই অক্ষরটি বলার ক্ষেত্রে অনেক সময় আমি ন উচ্চারণ করছি না। আজ দুটো নিয়ম বলি। এই অক্ষরের পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে এর উচ্চারণ হয় না, মানে জিভ দাঁতে স্পর্শ না করে সোজা পরের অক্ষরে চলে যাওয়া হয়। যেমন ওতো সান ওয়া ইয়ে নি ইমাস্কা না বলে বলবো ওতো সা ওয়া ইয়ে নি ইমাস্কা। আরেকটি নিয়ম হলো, এই অক্ষরটির শেষে যদি আর কোনো কথা না থাকে তবে এর উচ্চারণ চন্দ্রবিন্দুর মতো হয়। তবে আমাদের বাংলার চন্দ্রবিন্দুর সাথে তফাৎ হলো, চন্দ্রবিন্দু আগের ব্যঞ্জনের সাথে উচ্চারণ হয়, মানে ওতো সা এই রকম উচ্চারণ হবে। কিন্তু জাপানিতে এই অক্ষরের নাকি উচ্চারণটা নয়ের জায়গাতেই হবে, ওতো সা। মানে সানকে সা না বলে সা বলছি, কুনকে কু বলছি। তাহলে আজকের শব্দগুলি হলো পরিবার কাজোকু, বাবা চিচি বা ওতোসা, মা হাহা বা ওকাসা, দাদা ওনিসা, দিদি ওনেসা, ভাই ওতোতো, বোন ইমোতো। আজ শুধু নিউক্লিয়ার ফ্যামিলির বিষয়ে কথা বললাম। পরের ভিডিওতে পুরো পরিবারের সাথেই আলাপ করিয়ে দেব। দোমো আরিগাতো গোজাইমাশিতা।